হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আড্ডা 24/7 বেঙ্গলির এই সেশনটায়। দেখো, আহ, তোমাদের আমি বেশ কয়েকটা দিন ধরে বলছিলাম যে আইডিওর এক্সাম আসবে বা আসছে, স্বাভাবিক। কোনো প্রপার খবর ছিল বলে এটা বলছিলাম। হ্যাঁ, খবর বলতে সেটাও তোমাদের কাছে রিভিল করেছিলাম যে গত 16ই মে, লাস্ট 16ই মে যখন তোমরা যারা ছাত্রছাত্রীরা ডেপুটেশন দিতে পিএসসি ভবনে যাও, সেখানে পিএসসি সেক্রেটারি জানান যে জুন মাসে আসছে। বাট স্টিল জুন মাসে যখন এলো না, এবং আরও অনেকগুলো নোটিফিকেশান থেকে শুরু করে রেজাল্ট আউট এবং এক্সাম ডেট ডিক্লারেশান এগুলোর পুরো আটকে পড়েছিল, সেই টাইম পিরিয়ডে পিএসসির ভবনে আবার তোমরা যাও জুন মাসে, এবং সেখানে পিএসসির সেক্রেটারি স্যার আবারও জানান যে আইডিও আসছে। বাকিগুলোরও কি কি পদক্ষেপ সেগুলো তারা জানান, এবং তার পাশাপাশি বলেন আইডিও আসছে কিন্তু রোস্টারে আটকে আছে। আমি তোমাদের জানিয়েছিলাম সেটা। রোস্টার মানেটা কি? রোস্টার মানে একটা এক্সামের নোটিফিকেশান আসার আগে বেশ কতগুলো জেনারেল পদক্ষেপ থাকে, সেই পদক্ষেপের জায়গায় এটা আটকে পড়ে রয়েছে। ঠিক আছে, অনেকের মন ভেঙেছিল যে হ্যাঁ বোধহয় এক্সামটা আসবে না। তো তিনি বলেছিলেন মোটামুটি জুলাই মাসে আসবে, এবং তোমরা সেটাই জানিয়েছিলাম তোমাদেরকে। জুলাই মাসের আজকে অলমোস্ট শেষ ডেট, প্রায় শেষ হয়েই তো আসলো। তো সেখানে দাঁড়িয়ে জুলাই মাসে আসছে না। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যেই আসছে। এই আসছে 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 আমার তরফ থেকে তোমরা শুনেছিলে, এবং তোমাদের আমি বারবার বলেছিলাম, অনেক অনেক রকমের কমেন্টও করেছিলে। তার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক কিছু না, কারণ ওয়েস্ট বেঙ্গলে এরকম তো প্রচুর হচ্ছে যে সরকারের তরফ থেকে এই আসবে বলা হচ্ছে, আমরাও তোমাদের জানাচ্ছি কিন্তু আসছে না। কিন্তু লাস্ট মঙ্গলবার নবান্নতে যে সাংবাদিক বৈঠক হয়, সেই বৈঠকে এই যে এক্সামিনেশন আসছে, যেটা আমি বলছি শুধু নয়, পিএসসি সেক্রেটারি স্যার বলেছিলেন, সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি কি জানান? তিনি বলেন বিভিন্ন পদে প্রায় 1,25,000 নিয়োগ হবে। তার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি, পুলিশ, আবগারি পুলিশ, পুরো মেনশন আছে পুলিশ এবং আবগারি পুলিশ, এবং তার সাথে সাথে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে ডাক্তার, কত কি সংখ্যায় নেওয়া হবে সেটা মেনশন থাকে। এবং তার পাশাপাশি বলা হয় প্রায় 17,800 মানে 18,000 পোস্ট থাকছে অন্যান্য বিভিন্ন চাকরির জন্য। এই অন্যান্য বিভিন্ন চাকরির মধ্যে তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে অবশ্যইভাবে আইডিও এবং মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম থেকে শুরু করে কৃষি প্রযুক্তি সহায়ক, এই রকম যে এক্সামসগুলো, যাতে ভ্যাকেন্সি প্রচুর আছে কিন্তু নোটিফিকেশান নেই, কিছু কারণে আটকে পড়েছিল। তার কারণটা কি তোমরা জানোই যে বেশ কয়েকটা দিন ওবিসির একটা বিষয় নিয়ে আটকে ছিল। সেখানে দাঁড়িয়ে যে এক্সামগুলোর ফর্ম ফিল আপ ডান হয়ে গেছিলো, সেগুলোর কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, পিএসসি স্বয়ং ঘোষণা করে দিয়েছেন এক্সাম ক্যালেন্ডার দিয়ে। কিন্তু সেখানে দাঁড়িয়ে নতুন নোটিফিকেশান আসার ক্ষেত্রে কি হবে, এটা একটা বাধা, একটা প্রবলেম সবার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেটাও অস্বাভাবিক কিছু নয়, ওয়েস্ট বেঙ্গলে এরকম উদ্বেগ তো হতেই পারে। তো সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে নোটিফিকেশানটা আসছে, কিন্তু খুব শিগগিরই এটা মমতা ব্যানার্জিও জানিয়েছেন যে এই বছরই, মানে এই বছর মিনস এই বছর বলবো না, কয়েকটা মাসের মধ্যেই কিন্তু চলে আসবে। তো আমরা এটুকু বলতে পারি অগস্ট মাসের মধ্যেই মোটামুটিভাবে চলে আসছে আইডিও নোটিফিকেশান। এবার অনেকে ওয়েট করো ওয়েস্ট বেঙ্গলে চাকরির ক্ষেত্রে যে আগে তো নোটিফিকেশান আসুক, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সমস্ত চাকরির ক্ষেত্রে তোমাদের এটাই মোটিভ থাকে, আগে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান আসার পরে আরও কতদিন একটুখানি ঘোরাফেরা করব, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, 1 মাস ফর্ম ফিল আপ চলবে। তো 1 মাস ফর্ম ফিল আপ চলার পরে ততদিনও ঘুরবো, ও পরীক্ষা হবে না পরীক্ষা হবে না করে ভাবনা চিন্তা করব, তারপরে আবার একটা রেজাল্ট বেরোবে, এবং এই রেজাল্ট বলছি তোমাদের আর একটা নোটিফিকেশান, চাকরির পরীক্ষার ডেট ডিক্লারেশন, তখন তোমাদের তড়িঘড়ি এইবার পড়াশোনা শুরু করি। হাতে আর মাত্র তখন দেখা যাচ্ছে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস সময় আছে ম্যাক্স টু ম্যাক্স। ভাই, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, তোমার মতো আরও হাজার হাজার লাখ লাখ ছেলে প্রতিদিন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছে, ডেডিকেশনের সাথে নিয়ে যাচ্ছে। তোমার মতো তারাও প্রতিদিন দুশ্চিন্তায় ভুগছে বোধহয় চাকরিটা হলো না, কিন্তু তারা পড়াশোনাটাকে ছাড়েনি, ধরে রেখেছে। হ্যাঁ,
এই দুশ্চিন্তা আমি প্রথম থেকেই বলছি এটা অস্বাভাবিক কিছু নয়। তোমাদের আন্দোলন এটা একদম যুক্তিসঙ্গত। শুধু আন্দোলনকে এই ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে যুক্তিসঙ্গত বলে আমরা হয়তো বসে নেই। তোমরা জানো যে তোমাদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে আমরা পিএসসি ভবনে তোমাদের সাথে কিন্তু আন্দোলনে সামিল হয়েছি প্রত্যেকবার। শুধু একবার হয়েছি বলে মুখে বলছি এমনটা নয়, যে কবার আন্দোলন হয়েছে লাস্ট ফুড এসআই নিয়েও সেখানেও আমরা কিন্তু সামিল ছিলাম, আন্ডার 24/7 অলমোস্ট সমস্ত টিচাররা। তো যাই হোক, তো এখানে দাঁড়িয়ে এই ভাবনা চিন্তায় যারা আছে নোটিফিকেশান, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে এক্সাম ডেট আমরা পড়াশোনা করব, তাদের বলবো ভাই তুমি ভাই এই যুগের সাথে বোধহয় নেই, একটু ব্যাকডেটেড। এবং চাকরিটার ক্ষেত্রে এই রকমের এক্সামের চাকরির ক্ষেত্রে, কারণ আইডিওর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, সেক্ষেত্রে এভাবে হয় না। গ্র্যাজুয়েট লেভেল করে এখন যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন অন্তত পক্ষে 1 বছর নিতে হবে। তো যদি আইডিওর নোটিফিকেশান অগস্টে আসে, এক্সাম ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুব কম, 2025 জানুয়ারিতে হচ্ছে। আমি অগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, 4 থেকে 4.5 মাস মতো তুমি হাতে সময় পাবে। প্র্যাকটিক্যালি ভাবো তো 4.5 মাসে তোমার প্রিপারেশনটা এগোবে? তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, শুরু করো এখন থেকে প্রস্তুতি। দেখবে আইডিওর প্রচুর ক্লাস আমি নিয়ে রেখেছি অলরেডি, এই চ্যানেলেই প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখো। হ্যাঁ, আইডিওর বলতে এর মধ্যে কি কি আছে আমি সমস্ত যাবো, সিলেবাসে কি কি রয়েছে বা ভবিষ্যৎ কি হবে এবং ভ্যাকেন্সি কি হতে পারে সবেতেই যাচ্ছি। তাহলে নোটিফিকেশান নিয়ে আশা করি এটুকু ক্ল্যারিফিকেশান পেলে যে মোটামুটিভাবে আগস্ট মাসেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তো আগস্ট পরে তোমাদের বললামই যে মোটামুটি জানুয়ারির মাসেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা হাই থাকছে। এর ভবিষ্যৎ একটাই যে চাকরিটা তোমাকে পেতে হবে। এবং এর ভবিষ্যৎ বলতে তোমাকে দেখো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকেই বলছো যে হ্যাঁ স্বাভাবিক করাপশান ছিল, বাড়ছে দিনকে দিন, একদম এটা ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু পিএসসি কিছুটা হলেও দেখা যাচ্ছে আস্তে আস্তে হয়তো চাপে পড়ে, অবশ্যই চাপে পড়ে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করছে, শুধরেছে বলা যায় না, চেষ্টা করছে। এক্সাম ক্যালেন্ডার পিএসসির ইতিহাসে ঐতিহাসিক একটা ব্যাপার যে তারা এক্সাম মানে ডেটগুলো ক্যালেন্ডার প্রকাশ করেছে। এটা একটা মানে কোনোদিন পিএসসির ইতিহাস হয়নি, দিস দ্য ফার্স্ট টাইম। তো আশা রাখা যায়। এবং লাস্ট তোমরা জুলাই মাসেও কদিন আগেই গেছিলে পিএসসি ভবনে, সেখানেও পিএসসি সেক্রেটারি স্যার এটা আশ্বাস দিয়েছেন যে না, ক্লার্কশিপ এক্সামিনেশন নিয়ে এবং বিজনেস এক্সামিনেশন নিয়ে যে ক্লার্কশিপের এক্সামিনেশন সিঙ্গেল শিফট করা হোক, 2 দিনই হোক বা সিঙ্গেল শিফট, যেটা বলা হয়েছে 2 দিন হবে। তো সেখানে বলেছেন যে না, এরকম করাপশন আর হবে না, ফুড এসআইয়ের মতো আশ্বাস দিয়েছেন। দেখো, এটাকে বিশ্বাস তো করতেই হবে, এছাড়া তো সেকেন্ড ওয়ে নেই। তো সেখানে দাঁড়িয়ে বলতে পারা যায় এটা একটা। এবং সেকেন্ড ওয়ান, গত বছরের আইডিও এক্সামের যদি দেখো 2019 সালের ডিসেম্বর মাস নাগাদ আইডিওর এক্সামটা হয় এবং রিক্রুটমেন্ট কবে হয়েছিল? 2021 সালের জানুয়ারির মধ্যে, মানে 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যায়। কারণ হ্যাঁ, এক্সামিনেশনের ক্ষেত্রে মেন্স নেই, শুধুমাত্র প্রিলিম বেস এক্সাম, 100 মার্কসের এক্সাম, যার মধ্যে 75 মার্কস রয়েছে জিএস মানে জেনারেল স্টাডিজ থেকে, এবং তোমার 25 মার্কস রয়েছে কিন্তু অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাডভান্স ম্যাথ মিলিয়ে রয়েছে এখানে। এবং এই এক্সামে কারা বসতে পারো? সবাই, মানে যারা যারা গ্র্যাজুয়েট তারা সবাই, যে কোনো শাখার গ্র্যাজুয়েট, পাস কোর্স হোক, অনার্স কোর্স হোক, কোনো ম্যাটার করে না, ইঞ্জিনিয়ারিং হোক তাতেও ম্যাটার করে না। এবং হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যারা যারা ডিপ্লোমা করেছো, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং পাস করার পরে ডিপ্লোমা করেছো, তারাও বসতে পারো, শুধুমাত্র বিটেকরাই বসতে পারবে এমনটা নয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তার মানে সবার জন্য একটা ভালো জায়গা। এবং গত বছরের আইডিও এক্সাম সম্পর্কে যেটা বলছিলাম যে সেরকমভাবে করাপশনের কোনো ব্যাপার কিন্তু হয়নি আইডিওতে। এবার যদি বলো স্যার ভেতরে হয়েছে কিনা, দেখো কিছু যখন মানে বৃদ্ধি পায় তখন সেটার নিউজটা বেরিয়ে আসে। গত বছরের আইডিওতে যেটা ফুড এসআইয়ের গত বছরও, যেটা লাস্ট ইয়ারে হয়েছিল মানে এই বছরের আগে, সেখানেও এর করাপশনের গল্প সবার সামনে এসেছিল, কেস হয়ে গেছিলো জানো। আইডিও নিয়ে কিন্তু এরকম কিছু হয়নি, খুব স্মুথলি ব্যাপারটাই গিয়েছিল। 1 বছরের মধ্যে পিএসসির রিক্রুটমেন্ট ভাবা যায় না, সেটা আইডিওতে লাস্ট ইয়ার পিএসসি করে দেখিয়েছে। কারণ এই এক্সামটা অনেকে দিতে চায় না, কারণ জেনারেলি এই এক্সামটার ক্ষেত্রে গ্র্যাজুয়েট বেসড এক্সাম হলেও কিছু নতুন নতুন টপিক আছে যেটা তোমাদের পড়াচ্ছি। আমি তোমাদের বললাম আমি প্লে লিস্ট করে দেওয়া রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এছাড়া ম্যাথের মধ্যে ডেটা অ্যানালাইসিস মতো কিছু অ্যাডভান্স টাইপ অফ ম্যাথ এখানে থাকে। তো যেটার সাথে অনেকে অ্যাকাস্টাম টু নয় বলে এক্সামটাও দাও না। তো তাদেরকে বলছি সবাই এক্সাম দেওয়ার জন্য এবার থেকে রেডি হও, কারণ এই এক্সামটা সিঙ্গেল টায়ার, এখানে মেন্স নেই, শুধুমাত্র একটাই টায়ার, তারপরে দাঁড়িয়ে পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, কত হতে পারে ভ্যাকেন্সি? দেখো, যেটা মানে জানা যাচ্ছে 250 থেকে 300-র মতো ভ্যাকেন্সি থাকবে। তুমি বলে খুব কম ভ্যাকেন্সি, দেখো অফিসার লেভেলের এক্সাম,
যেটা লেভেল 10 পে স্কেল থাকছে, সেখানে এই ভ্যাকেন্সিটা বলতে পারি না খুব প্রচুর হিউজ, কিন্তু হ্যাঁ বলতে পারি যে ডিসেন্ট ভ্যাকেন্সি দিয়েছে। যদি এই ভ্যাকেন্সিটাই আসবে আশা রাখা যায় 250 থেকে 300 যখন ভ্যাকেন্সি বেরোবে, যদিও পিএসসি ভ্যাকেন্সি তো ডিক্লেয়ার সেভাবে করে না, ক্লার্কশিপের ক্ষেত্রেও বলেছে আগের বছরের থেকে বেশি থাকবে, অ্যাপ্রক্স 7000 মতো, তো এখানেও 250 থেকে 300 মতোই ভ্যাকেন্সি থাকছে। এটা একদমই তথ্য থেকে মানে একটা সূত্রে পাওয়া খবর। এবার কোন সূত্রে পেলাম সেটা সবসময় রিভিল আমি করতে পারবো না, বা আমরা করতে পারবো না এখানে। আচ্ছা, কিভাবে প্রস্তুতি নেবে? প্রথমত প্রস্তুতির জন্য বলে রাখি, দেখো এই এক্সামটার ক্ষেত্রে একদম ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড প্রস্তুতিটা নেওয়াটা ভালো। এবং ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড প্রস্তুতি বলতে যেভাবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রস্তুতি নাও সেভাবে, তার সাথে কতগুলো এক্সট্রা টপিক তোমাকে পড়তে হবে। যেমন তোমাদের বলেই দিলাম, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা অ্যারিথমেটিকের সাথে সাথে কিছু অ্যাডভান্স টাইপ অফ ম্যাথ এগুলো করতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, যেটার কথা বলছিলাম একটু আগে, যে নবান্নের এই যে রিপোর্টটা, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘোষণা, এটা একটা কলেজে একটা তোমার মানে পেপারের কাট আউট দেখতেই পাচ্ছ, এবং এই ছবিটাও কিন্তু পিটিআই এর তোলা ছবি, এবং সেখানে দেখতে পাচ্ছ, আশা করি আমি একটু জুম করে দেখাই, জানি না কতটা জুম তোমরা দেখতে পাচ্ছ, কোথায় কত নিয়োগ হবে। দেখো লেখা আছে প্রাথমিকে 11,000, উচ্চ প্রাথমিকে 14,500, কলেজ বিশ্ববিদ্যালয়ে 2,200 অধ্যাপক, পুলিশ বাহিনীর বিভিন্ন পদে 20,000 নিয়োগ হবে। এর পাশাপাশি নেওয়া হবে 3,000 আবগারি কনস্টেবল, গ্রুপ সিতে 3,000, গ্রুপ ডিতে 12,000, স্বাস্থ্য দপ্তরে 2,000 চিকিৎসক, 7,000 নার্স, 2,700 কর্মী, 7,000 আশা কর্মী থেকে অঙ্গনওয়াড়ি, এবং এছাড়াও বিভিন্ন সরকারি পদে প্রায় 17,800। এবং এই যে বিভিন্ন সরকারি পদ দেখতেই পাচ্ছ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দপ্তর, তার মধ্যে এখনো স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলে আগে ছিল, মাঝখানে বন্ধ ছিল, আবার তৈরি হচ্ছে। তো সেগুলোর মধ্যে তো গ্রুপ সিরিজ আছে, কিন্তু তা বাদেও পিএসসির দপ্তর রয়েছে যেটা মেন। তো এই পিএসসির দপ্তরেই কিন্তু এই নিয়োগগুলো হতে চলেছে 17,800। আমি আশা করি এখানে পুরো রিপোর্টটা দেখতে পাচ্ছ, এটা একটা অ্যাকচুয়ালি তোমাদের বললামই যে একটা পেপারের কাট আউট, যেটা মঙ্গলবারে কিন্তু মানে বুধবারের রিপোর্টে এটা বেরিয়েছে, বুধবারের পেপারে এটা বেরিয়েছিল, ঠিক আছে। তো তোমাদের এই প্রিপারেশনটাকে দেখো জেনারেলি এইভাবে তো তোমরা নেবে, কিন্তু একটা বিষয়, ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড প্রিপারেশনটা নেবো বা এই যে এক্সট্রা টপিকগুলো সেগুলো পড়বো কি করে, তার জন্য আমি সবাইকে বলবো, দেখো আমাদের 3 টাইপ অফ ক্যাটাগরি স্টুডেন্ট হও, যারা দীর্ঘদিন পড়াশোনা করছো, যারা নতুন শুরু করেছো, আর যারা হও যে বেশ কিছুদিন পড়াশোনা থেকে ছিলে, এখন ডিটেলস আবার নতুন করে রিজিউম করেছো। তো যে ক্যাটাগরিরই হও, আমি অন্যান্য এক্সামের ক্ষেত্রে বলি যে সবার নেওয়ার হয়তো প্রয়োজন পড়ে না সমস্ত ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যাচ বা আলাদা কোনো মেন্টারশিপ, কিন্তু এই এক্সামটা যেহেতু ইউনিক এবং যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের যে লেভেল সেটা কিন্তু একটু মিডিওক্রি টু অ্যাডভান্স লেভেল থাকবে, তো সেখানে যে কোনো একটা তোমার পছন্দের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে তুমি কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারো। আড্ডা 24/7 এও আগামী তোমার 29 জুলাই থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে, আইডিও স্পেশাল ব্যাচ, যে ব্যাচটা তোমরা নিতে পারো এভাবে, তোমাদের প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা দেখো এইখানে রয়েছে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম, স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সামে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট অপশন এসছে, এখানে ক্লিক করো। তোমরা অ্যাপস থেকে নিতে পারো, সেম প্রসেস। তোমরা যদি ওয়েবসাইট থেকে নাও, যেখানে আমি সার্চ করেছি www.adda24/7.com, সেখান থেকেও তোমরা নিতে পারো। তো এখানে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন, তো ডাব্লিউবিপিএসসির আন্ডারে যেহেতু হবে তাই ডাব্লিউবিপিএসসিতে ক্লিক করবো। ডাব্লিউবিপিএসসিতে ক্লিক করলে প্রথমে অনেকগুলো অপশন আছে, দেখো 4 নম্বর অপশন, তোমরা অ্যাপসেও দেখতে পারবে একই প্রসিডিওর, সেখানে গিয়েও 4 নম্বর অপশনে ডাব্লিউবিপিএসসিতে ক্লিক করলে মিশন আইডিও দেখাবে। ব্যাচটার প্রাইস আজকে মানে যেহেতু কার্গিল বিজয় দিবস উপলক্ষে একটু কম রয়েছে, এবং তার পাশাপাশি ডাবল ভ্যালিডিটি অর্থাৎ 1 ইয়ার সাবস্ক্রিপশন দিয়ে 2 বছর ক্লাস করার সুযোগ। তোমাদের বললাম আমি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি বেস যেহেতু পড়াশোনাটা, এবং এক্সট্রা হিসেবে আরও 2-3টে সাবজেক্ট থাকে, তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস প্রিলিমসে যারা প্রিপারেশন তারাও কিন্তু এই ব্যাচটা এনরোল করতে নিতে পারো, আলাদা করে আর অন্য কোনো ব্যাচে না গেলেও চলবে। তো সেখানে দাঁড়িয়ে ডাবল ভ্যালিডিটি এবং আজকের প্রাইসটা জেনারেলি 1928 টাকা থাকে, বাট আজকেই বললাম আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে একটু কমেছে প্রাইসটা। সেখানে দেখতে পাচ্ছ ভিউ অফার, এখানে গিয়ে ক্লিক করো, দেখো 1799 কিন্তু লাগবে না, আরও কমবে। কি করে? এই যে এন্টার কুপন কোড, তোমরা ওখানেও দেখতে পারবে এন্টার কুপন কোডের জায়গাটা, যেখানে লেখা রয়েছে প্রেপ 15, সেখানে ক্লিক করার পরে এখানে গিয়ে বসিয়ে দাও কোড Y327, বসিয়ে দিলে অ্যাপ্লাই করে দাও, দেখো দামটা কমে গিয়ে 1757 হয়েছে। যদি অ্যাপস থেকে নাও তাহলে আরেকটু কমবে কয়েন ইউজ করার জন্য, ওখানে কয়েন ইউজ করার জায়গা আছে অ্যাপসে, যেটা ওয়েবসাইটে নেই। ওখানে গিয়ে কয়েন ইউজ করলে মানে Y327 কুপন কোডটা ইউজ করে এবং কয়েন ইউজ করে নিলে জাস্ট পড়বে ব্যাচটার ভ্যালু তোমার 1735 টাকা। যদি কোনো অসুবিধা থাকে
বুঝতে না পারো তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে কল করে নিতে পারো এবং অথবা চাইলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নাম্বারটা লিখে নাও 7908913089 এবং এই নাম্বারে আইডিওর কিন্তু একটা বিশেষ গ্রুপ রয়েছে, জাস্ট হোয়াটসঅ্যাপ করে রাখো 7908913089 এই নাম্বারে। দেখবে আইডিওর গ্রুপে জয়েন হয়ে গেলে আমরা তোমাদেরকে ওখানে বেশ কতগুলো পিডিএফ যতটা তোমাদের সাপোর্ট দেওয়া যায় দিচ্ছি। বিভিন্ন ক্লাস যেগুলো হয়েছিল তার পিডিএফও দেওয়া হচ্ছে, ফ্রি ক্লাস যেগুলো এখানে হয় আর অ্যাপসের মধ্যে সেগুলোরও পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি ADA24 অ্যাপসটাকে ডাউনলোড করে নিও, কারণ ওখানে কিন্তু আইডিওর মাঝে মধ্যে আমি এবং আমাদের অন্যান্য টিচাররাও কিন্তু মাঝে মাঝে ফ্রি ক্লাস নিচ্ছে সম্পূর্ণভাবে। তো অ্যাপসটা ডাউনলোড করবে কোথা থেকে? এই সেশনটার ডিসক্রিপশন বক্সে আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার ঠিক নিচেই অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আইডিও সংক্রান্ত আরও আপডেট এরকম আপকামিং ডেসে আসছে। আর যারা যারা মনে করছো ব্যাচ জয়েন করবে, অবশ্যই জয়েন করো। 29 জুলাই থেকে ব্যাচ শুরু, তাই আর দেরি নয়, চাইলে ইমিডিয়েটলি ব্যাচটা জয়েন করে নাও। আর আজ যেহেতু বললাম অনেকটাই অফার বেশি রয়েছে এবং মানে দামটা কম থাকছে ব্যাচের, এবং তার সাথে ডাবল ভ্যালিডিটি অর্থাৎ 1 ইয়ার ফিস দিয়ে পুরো দু বছর ক্লাসের অ্যাক্সেস পাওয়ার সুযোগ, সেটা নিয়ে নিও। আর হ্যাঁ, এই ব্যাচে কি থাকছে জানো তো? তোমাদের একটু দেখিয়ে দিই এই ব্যাচের মধ্যে কি কি থাকছে, এটা অনেকের সাথে কোয়ারিজ থাকে। জেনারেলি এই ব্যাচের মধ্যে থাকছে তোমার 250 ঘন্টা লাইভ ক্লাস এবং তার সাথে রয়েছে 22টা ইবুকস, একটা বই যেটা জেনারেল স্টাডিজের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, এগুলো কিন্তু রয়েছে এর মধ্যেই সম্পূর্ণ। আর কারা কারা পড়াচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ, আমরা সবাই অলমোস্ট এখানে কিন্তু পড়াচ্ছি এই ব্যাচটার ক্ষেত্রে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই ইনফরমেটিভ সেশন নিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, পরেরটির আমার প্রতিদিন ক্লাস চলছে কিন্তু আড্ডা 24/7 WBCS টপারের সন্ধ্যে 6টার সময়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেঙ্গলি মানে আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলটাকে, এবং অবশ্যই আড্ডা 24/7 WBCS টপারকে। ভালো থেকো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।